আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু আলাইকা লানা ওয়া আলাইকুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। চেরি গাছের ফলন নিয়ে অনেকেরই মিসকনসেপশন রয়েছে। বাংলাদেশের মাটিতে চেরি ফল গাছ হওয়াটা একদমই অসম্ভব। তাদের জন্যই বেসিক্যালি আজকের ভিডিওটি। গত বছর পার্শ্ববর্তী নার্সারি থেকে চেরি ফল গাছের খুবই ছোট্ট একটি চারা কিনেছিলাম। মাশাআল্লাহ, এবছর হিউজ পরিমাণ ফল সেট হয়েছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফল সেট হয়েছে। প্রত্যেকটি শাখায় শাখায় ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ। এর পিছনে হিউজ পরিমাণ পরিশ্রম করতে হয়েছে। আসলে অনেকেই মনে করেন বাংলাদেশের ওয়েদারে এই চেরি ফল গাছ ফলানো কোনোভাবেই পসিবল না এবং ফলও হারভেস্ট করা কোনোভাবেই সম্ভব নয়। তাদের জন্যই বেসিক্যালি আজকের ভিডিওটি। প্রিভিয়াস আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমার পেজে চেরি ফল গাছের পরিচর্যা নিয়ে, কিভাবে পরিচর্যা করলে চেরি ফল গাছে ফল হওয়া সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে চেরি ফলের জাত নির্বাচন করা। আপনি যদি সঠিক জাত নির্বাচন করতে পারেন অবশ্যই সেটা থেকে ফলন পাবেন। এবং জাত নির্বাচনের পাশাপাশি আপনার পরিশ্রম করতে হবে। পরিশ্রম বলতে আমি যেই জিনিসটিকে বুঝিয়েছি সঠিক পরিচর্যা করতে পারলে ফলন পাবেন। আমি আমার যে চেরি ফল গাছটি রয়েছে এখানে কিচেন কম্পোস্ট ব্যবহার করে থাকি। প্রিভিয়াসলি আমি ভিডিওতে দেখিয়েছি কি পরিমাণ কিচেন কম্পোস্ট আমি এখানে ব্যবহার করেছি। প্রতি মাসেই আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করি। চেরি ফল গাছের পরিচর্যা নিয়ে আরেকটি ভিডিও আমি আপডেট দিব, কিভাবে পরিচর্যা করলে হিউজ পরিমাণ ফলন পেতে পারেন এখান থেকে। যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ছাদ রিলেটেড কৃষি কন্টেন্ট পেতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।